কাজ কি? তোর কাজ হচ্ছে লেখাপড়া করা। তুই যখন যখন আমাকে টাকা চাইছিস তোকে আমি দেই নাই, সেই টাকা তোর পোষায় না। সে কি করে তুমি জানো? করে সে রাস্তা থেকে প্যাসেঞ্জার ঘুরায়। আমি কি করি টাকা দিয়ে? মা, তুমি বাবাকে জিজ্ঞেস করো, বাবা কি করে? কি করে কি করে জানিস তুই কি করে? তোর বাবা চাকরি করে। আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে অফিসে ঢুকে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে। এখানেই শেষ না, সে সেখান থেকে একটা আড়তে চায়, সে আড়তে যে পুলির কাজ করে। হ্যাঁ করি, কুলির কাজ করে। আমি কেন করি? তোর ভুল সামলে করি, আমার পরিবারের জন্য আমি করি। সমস্যা কি? তো তুমি যদি আমার জন্য, এই পরিবারের জন্য পুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইট শেয়ারিং করতে পারি না? আমি আমার বাবার জন্য কিছু করতে পারবো না? আরিফ ভাই, কিরে ঋষাদ, কই তুই? দ্রুত দক্ষিণায়। ভাই আমি যাত্রী নিয়ে মতিঝিলের দিকে যাইতেছি, এখন আসতে পারবো না। আরে ভাই, মালিহা তোর জন্য অপেক্ষা করতেছে। তোর এতক্ষণ লাগে আসতে? আরে মিডরাস্তায় যাত্রী নামাই দিয়ে আসছি। কতক্ষণ আমরা দাঁড়ায় আছি? বেশি রাগ করছে? না, রাগ করে নেই। যা যা যা। সরি, একটু লেট করে ফেললাম। আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো, প্রতিদিনই তো বলতে চাও কিন্তু বলতে পারো না। কিছু কিছু কথা তার বলা যায় না, একটু বুঝে নিতে হয়। বাবা আসসালামু আলাইকুম। তুই এখানে? আচ্ছা, এখানে শাহজাহান মজুমদার কি? তার সাথে তোর কি দরকার? একটা কাজ আছে, তুমি বুঝবে না। বলো। আমি মালিহাকে পছন্দ করি। ও, মালিহা আমাকে পছন্দ করে, তাই আমি ভাবলাম যে আপনাকে বিষয়টা জানানো দরকার। বেশ, তো তো এটা তো মুরব্বীদের ব্যাপার, তাই না? তোমার বাবা মা কে আছে নিয়ে আসো, আমি তার সাথে আলাপ করি। জি জি, আমার বাবা বাইরেই আছে। বাইরে দাঁড় করে রাখছো কেন? তুমি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। দাদা জি, নিয়ে আসো। একটা মিনিট। সব বলা জীবন আসলে তুমি সেই প্লেয়ার রে, করে একের অভিনেতা। বাপ আর পুত্র মিলা কি অভিনয় শুরু হচ্ছে আমার লগে নাটক। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের পিছিয়ে লাগতেছে প্লারে। রাজকন্যা রাজা তো সব একবার লয়ে যাবি। কাল কেন্নের পুত তারপর শিখাস তাই কোন জায়গায় কি করতে হয়, কোন জায়গায় নজর দিতে হয় না। আপনি আমাকে যা বলার বলেন, আমার বাবাকে কিছু বলবেন না। তোর বাবা আর তোর কর্মচারী, তার কারণে তুই তোর ভালোবাসার মানুষকে হারালি। আমাকে তুমি মাফ করে দিও আব্বা, আমি তোমার ব্যর্থ সন্তান আব্বা। আমাকে তুমি মাফ করে দিও, আমাকে পারলে ক্ষমা করে দিও। একটা কথা স্পষ্ট শুনে রাখো, আমি কোনো কর্মচারী ছেলেরে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নেব না। ওরা ভালো মতো বলে দিও যাতে পথে পানা বাড়ায়। অতীত ভুলে যেও না, তুমিও একদিন আমার বাবার আড়তের সাধারণ কর্মচারী ছিলে, গিয়েছিলে না আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে? আমার বাবা তো ঠিকই মেনে নিয়েছিল। আর এই ছেলের বাবা তো তোমার এখানের কর্মচারী না, সে তোমার ম্যানেজার। আর এই যে তুমি সয় সম্পত্তির এত অহংকার করছো না, সেগুলো তো কোনো কিছুই তোমার করা না, সব আমার বাবার থেকে পাওয়া।